শুনেছি হি ইজ শার্প, ইন্টেলিজেন্ট অ্যান্ড অলসো ভেরি ডেঞ্জারাস। প্রিটি মর্নিং কলকাতা। অ্যাকচুয়ালি কোইন্সিডেন্টালি এর নামই হচ্ছে ফেলু বক্সি, কিন্তু এই ডাইহার্ট ফ্যান অফ বোথ অফ দেম। কারণ এই দুজন এমনই দুজন ক্যারেক্টার যেটা বাঙালির ঐতিহ্য সঙ্গে সংস্কৃতির সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো তাদের দ্বারা ইন্সপায়ার্ড এবং সেইখানে নিজে চেষ্টা করেছে যে না তাদের এটাকেই যদি আমরা প্রফেশন হিসেবে নিই, তো সেই মতোই এগিয়েছে অ্যান্ড হি বিকেম আ সাকসেসফুল ডিটেকটিভ। এবং নতুনভাবে এরকম একটা মানে কলকাতা তথা বাংলা এবং বাঙালি এরকম পাবে এরকম একটা নতুন ক্যারেক্টার ফেলু বক্সি হিসাবে। তো আশা করি তার জন্য যা যা দরকার চেষ্টা করে গেছি আমরা প্রত্যেকে এন্টায়ারলি যাতে ভালো করতে পারি এবং ক্যারেক্টারটার আমরা সাকসেস করাতে পারি। তো সুতরাং এবার বেস্ট অল অন দর্শক, বাট এইটুকু বলতে পারি কি নিরাশ করবো না। প্রচণ্ড এক্সাইটেড তো ছিলামই, এত সুন্দর একটা গল্প। আর তার মধ্যে এখানে যেমন সন্ধ্যা বললো যে কি ওনার ক্যারেক্টারটা হচ্ছে একজন ফেলু বক্সি, যেমন খাদ্যরসিক তেমন দারুণ গোয়েন্দা। আর ম্যাটার অফ ফ্যাক্টেই আর কি উনি কেস সলভ করে ফেলেন। আর দেবযানী একজন আরজে, দেখতেই পেয়েছেন। আর ও ফেলুকে প্রচণ্ড অ্যাডমায়ার করে, ওর যা ক্যারেক্টার, ওর যেরকম পার্সোনালিটি, ওটাকে প্রচণ্ড অ্যাডমায়ার করে। আর ওকে নিয়ে আর কি মানে ওর অ্যাসিস্ট্যান্ট হতে পারাটা হচ্ছে আর কি একটা বড় ভাগ্যের ব্যাপার। সো যখন এরকমভাবে কেস আসে আর কি, যখন গোয়েন্দা এরকম একটা কেস সলভ করতে হবে, সো ডেফিনেটলি ওকে যথেষ্ট মানে হেল্প করার জন্য বা যে অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য মানে যা যা ওই যে ফেলু আর দেবযানীর যে কেমিস্ট্রিটা আছে ওটাও প্রচণ্ড দুষ্টু মিষ্টি একটা খুব ইন্টারেস্টিংভাবে আর কি কেসটা সলভ করা হয়। সো সব মিলিয়ে জার্নিটা আমার কাছে দারুণ ছিল। আশাবাদী তো নিশ্চয়ই, এক্সাইটেডও নিশ্চয়ই। তো আশা করবো অডিয়েন্স যারা আমাদের দর্শক তাদের ভালো লাগবে, কারণ তাদের ভালো লাগাটাই আমাদের সব কিছু। এই যে টিজার এবং একটা মিউজিক লঞ্চ বলতে এরকম লাগে, কিন্তু এর পেছনে যে সবার একটা খাটনি এবং সবার যে একটা চেষ্টা, তো সেটা যখন দর্শকের ভালো লাগে তখনই আমাদের ভালো লাগে। এই হচ্ছে প্লেব্যাক সিঙ্গার হিসেবে পাবে অম্লানের লেখা এবং সুরে একটা গান যেটা আমি গেয়েছি, তো সেই গানটা শুনতে পাবে। একটু কন্টেম্পোরারি, ওয়েস্টার্ন কন্টেম্পোরারি, একটু ঘেঁষা, এবং এই ধরনের গান একদম যে আমার গলায় শোনা যায়নি তা নয়, কিন্তু এক্স্যাক্ট এরকম শোনা গেছে সেরকমও নয়। কিছুটা ইউজ টু আমার গলায় গান শুনে, আবার কিছুটা নতুনত্ব হয়তো পাবে, তো মিলিয়ে মিশিয়ে। প্রত্যেকটা মুহূর্তেই এ খেতে ভালোবাসে এবং যাই ইনভেস্টিগেশন যে কটা কেসে ও ইনভেস্টিগেশন করছে তার সঙ্গে ওর মুখটাও সমানভাবে চলছে এবং কেসগুলোকেও রিলেট করে খাবারের নামগুলোর সঙ্গে। যে ধরো কিছু একটা চপ খেতে গেল, এটার সঙ্গে কিন্তু বাই চান্স ও কোনো একটা লিঙ্ক পেয়ে যায় সেই কেসটাতে, যাতে ওকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং মাছ ভাত পছন্দ করে, কবিরাজি পছন্দ করে, মাটন কাটলেট পছন্দ করে, আবার এট দ্য সেম টাইম কেসটাকেও এগিয়ে নিয়ে যায়। এবং আদ্যপান্ত একজন বাঙালি, ফুল অফ হিউমার, মজা করতে ভালোবাসে, সারাক্ষণ যে খুব সিরিয়াস তা নয়, মজা করে এবং তাকে সহায়তা করে দেবযানী, এবং সবাই মিলে এগিয়ে থাকে। এবং খুব ইজিলি তো বলবো না, বাট ওই মগজ ঝোলাইতে একটা তো চলে এবং মগজের সেই কাজটাও চলে, সেটাকে চালিয়ে ওরা সেই কেসগুলোকে সলভ করে। যেহেতু এটা অথর বাই ক্যারেক্টার নয়, কিন্তু এটার মধ্যে এটা আলাদা একটা চার্ম আছে। সো এই ব্যালেন্স, ওই সুইট স্পটটা খোঁজাটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, যাতে আর কি গল্পের যে একটা সামঞ্জস্যটা বজায় রাখি বা সবার এক একটা কন্ট্রিবিউশন থাকে, প্রত্যেকটা চরিত্রে একটা কন্ট্রিবিউশন থাকে সেই গল্পের। তো আমার কন্ট্রিবিউশনটা ছিল যে একটা মিষ্টি, একটা ওই একটা ফ্রেশনেস আনা, অ্যান্ড অলসো ওই যে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেলটা, অ্যান্ড অলসো যে ফেলুর সঙ্গে ওই যে কেমিস্ট্রি। সো আমার কাছে এই যে ব্যালেন্সিং একটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।